প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত। আমি তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমরা ক্লাস 7 রয়েছে সে বইটি নিয়ে আজকের আমরা আলোচনা করব। এই বইয়ের মধ্যে নিজে করি যে 1.1-এর যে অঙ্কটি আছে সেই 1.1-এর আমরা আজকের 3 নম্বর ক্লাসটি করছি। এই 3 নম্বর ক্লাসটি করার আগে যারা নতুন এসেছো এই ক্লাসে তারা অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও, এবং নতুন যে দুটি ক্লাস আমি করে দিচ্ছি আগে সেই দুটি ক্লাস তোমরা দেখে তবে এই ক্লাসে তোমরা অ্যাটেন্ড হবে। এখন আমরা 11 দাগে অঙ্কটা করছি। দেখো 11 দাগে অঙ্কটা কী বলছে আগে ব্যাপারটা বুঝে নাও। বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1.23 হয়। তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি বা দেখি। চলো আমরা তোমাদের সামনে এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। দেখো 11 দাগে অঙ্কটা কি বলছে। তাহলে অঙ্কটা কি বলছে ভালো করে বোঝো। বলছে যে একটি সংখ্যার 4 গুণ, সেই একটি সংখ্যাটা কি আমরা জানি না, সেই সংখ্যাটা লিখে দেবো। মনে করি সংখ্যাটি এক্স। তো দেখো লিখবো কি, মনে করি সংখ্যাটি আমরা এক্স ধরো, মনে করি সংখ্যাটি এক্স। তারপরে কি বলেছে, সংখ্যাটির 4 গুণ, অর্থাৎ সংখ্যাটির 4 গুণ লিখে নেব। সংখ্যাটির আমরা কি লিখব, 4 গুণ। আমরা সংখ্যাটির 4 গুণ, 4 গুণ মানে কি, দেখো সংখ্যাটি তো এক্স, তো তাহলে এক্স ইন্টু 4 অর্থাৎ কি আসবে, 4 ইন্টু এক্স মানে 4x হয়ে গেল। তাহলে একটি সংখ্যার এখানে দেখো কি বলছে, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে, অর্থাৎ সংখ্যাটির অর্ধেক মানে কি x/2টাকে। তা দেখো সংখ্যাটির অর্ধেক আমরা করছি। কোন সংখ্যা, যেটা x ধরলাম সেই সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটির অর্ধেক মানে হাফ, অর্ধেক লিখে নিলাম। তাহলে x দিলাম ইন্টু হাফ মানে 1/2। আর এখানে আমরা কি জানি, লব বাই লব গুণ হয়, x ইন্টু 1 করলে সে x বসে যাবে, নিচে 2 বসলো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মনে করি সংখ্যাটি x, যে সংখ্যাটি ধরতে বলেছে সেই সংখ্যাটা আমরা x ধরলাম। সংখ্যাটির 4 গুণ, x ইন্টু 4 মানে 4x। সংখ্যাটির অর্ধেক, কোন সংখ্যাটা, এই সংখ্যাটার অর্ধেক মানে x এর অর্ধেক হয় কি, x গুণিতক 1/2, x একে x, তাহলে x/2 আমরা পেলাম। এখনই আমরা দেখব কি শর্তানুসারে, অর্থাৎ এখানে কি বলতে যাচ্ছে সেটাকে আমরা নির্ণয় করব শর্ত অনুসারে। দেখো আমরা কি লিখতে পারি, তাহলে আমরা প্রথমে সংখ্যাটি কত, 4x পেলাম, অর্থাৎ আমরা এখানে 4x দিয়ে দেবো। তারপরে কত আছে, x/2, অর্থাৎ এখানে ওপরে x নিচে 2 সমান কত আছে, 1/2 কত আছে, 3, 1/2/3। তারপরে দেখো মাঝখানে সমান আছে মানে আমরা এই দিকে একটা বা দেব। দেখো তাহলে আমরা কি করছি, দেখো এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে ভগ্নাংশ যোগ হচ্ছে। দেখো এর নিচে কিছু নেই মানে আমরা জানি 1 আছে, তার 2 এর সাথে 1 যখন আমরা লসাগু করব আমরা কত পাবো, 2 পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা কত পাচ্ছি, আমরা এখান থেকে 2 পাচ্ছি। তাহলে দেখো 1 2 এর মধ্যে কতবার যাবে, 2 বার যাবে, তাহলে 2 1 2, তাহলে 2 পেলাম। 2 এর সাথে 4কে গুণ করলে কত পাই, 8, অর্থাৎ 8x পেলাম। এটা কিভাবে পেলাম আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নেবে। তারপরে দেখো প্লাস 2 এর সাথে 2 ভাগ করলে আমরা 1 পাই, তাহলে 1 এর সাথে x গুণ করলে আমরা কি পাবো, xই পাবো। অর্থাৎ এখান থেকে আমরা একটা সমাধান করি নিই, 3 1 3, 3 এর সাথে 2 যোগ করো তাহলে 5 হয়, তাহলে 5 কত হবে, দেখো আবার বলছি, এর সাথে এর গুণ, এর সাথে এর যোগ, তাহলে 3 1 3, 3 2 কত 5, তাহলে 5 কত হবে, 5/3 হবে, অর্থাৎ 3 দিলাম। দেখো এখন আমরা কোনাকুনি গুণটা করে নেব। দেখো 3 এর সাথে, দেখো কোনাকুনি গুণ করার আগে দেখে নাও 8x আছে এখানে কিছু নেই মানে একটাই x আছে, মানে 8x আর একটা x মিলে কত হয়, 9x হয়, অর্থাৎ 9x/2। এখানে আছে 5 কত আছে, 5/3। দেখো এবার কোনাকুনি গুণ, 3 এর সাথে 9 গুণ করে কত হয়, 3 নং কত হয়, 27, অর্থাৎ এখান থেকে আমরা 27x পেলাম। আর 5 দুগুণে কত পেলাম, 10, অর্থাৎ দেখো আমরা এখানে বলতে পারি x, কারণ এর সাথে এর গুণের সম্পর্ক আছে। যখন আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব সেটা হয়ে যাবে ভাগ, তাহলে 10, 27 নিচে নেমে যাবে, তাহলে 10/27। তাহলে আমরা বলতে পারি অতএব যেটাকে আমরা ধরেছিলাম x, তার মান কত পেলাম, 10/27।
27, তাহলে বলতে পারি সংখ্যাটি হবে 10/27। দেখো তাহলে একটি সংখ্যার 4 গুণ, তাহলে একটি সংখ্যা 4 গুণ মানে কি, সেই সংখ্যাটা 10/27 হবে। ওই সংখ্যাটির অর্ধেক, মানে প্রথম 4 গুণ এর সাথে করব, তারপর এই সংখ্যাটি অর্ধেক করলে যোগ করার পরে যেটা আসবে 1/2/3। এটাই হলো তোমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমরা 12 দাগে অঙ্কটি করে নেব। দেখো 12 দাগে অঙ্কটা কী বলছে একবার বুঝে নিই। বলছে এখানে 1/2 বিয়োগ 1/3, এই যে ভগ্নাংশটি আছে তাকে আমরা 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তাহলে এই সংখ্যাটাকে আমরা যখন ভগ্নাংশ বিয়োগ করব আর এই সংখ্যাটা যখন ভগ্নাংশ যোগ করব, এদের মধ্যে কতটা ব্যবধান মানে গ্যাপ আছে সেটা বার করতে বলেছে। তাহলে গ্যাপ বা ব্যবধান বার করতে গেলে আমরা বিয়োগ করতে পারি অথবা ভাগ। আমরা জানি বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে, আমরা ভাগ করে এখানে দেখব। তো দেখা যাক অঙ্কটা কীভাবে হচ্ছে। দেখো তাহলে আমরা এখানে বসাচ্ছি, ব্যাপারটা দেখে নাও। তাহলে দেখো প্রথমে আমরা কি বসাবো, 12 থেকে অঙ্ক, দাগ নাম্বার বসিয়ে দিলাম, তারপরে 1/2 বিয়োগ 1/3 আমরা প্রথম বন্ধনী দিলাম। তারপরে যদি বিয়োগ অথবা ভাগ, আমরা এখানে ভাগ দেবো, কত দেবো, কারণ বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ। তারপরে দেবো কত, 1/2 যোগ 1 কত আছে 3, ব্র্যাকেটকে ক্লোজ করলাম। তারপরে দেখো আমরা যখন জানি যে ভগ্নাংশের বিয়োগ করতে গেলে হরগুলো কি করতে হয়, একটা লসাগু করতে হয়। যখন দেখতে পাচ্ছি আমরা এখানে 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যা হলে আমরা লসাগু না করে যদি ডাইরেক্ট 3 দুগুণে 6 করি কোনো সমস্যা নেই, কারণ 3 দুগুণে 6 লসাগু করলেই বার হবে। তাহলে 6 পেলাম। তাহলে 2 6-এর মধ্যে কতবার যাবে, 3 বার যাবে, কারণ 2 × 3 করলে 6 হয়, তাহলে 3 পেলাম। 3-এর সাথে ওপরে একটা গুণ করলে কত হবে, 3 হবে। তারপরে দেখো 3 দুগুণে 6, অর্থাৎ 2 একে কত হবে 2, অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম, 3 - 2/6, এখানে ভাজিতক চিহ্ন। এখানে আবার দেখো তাহলে 3 দুগুণে কত হবে, 6 হবে, কারণ এখানে 2ও মৌলিক 3ও মৌলিক। তাহলে 2 6-এর মধ্যে 3 বার যাবে, তাহলে আমরা 3 বসালাম। এখানে 3 6-এর মধ্যে কবার যাবে, 2 বার যাবে, 2 বসালাম। তা দেখো তারপরে কি করছি, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই কত পেলাম, 1 পেলাম। তাহলে 1/6 ভাজিতক 3 থেকে 2 যোগ করলে কত হয়, 5/6, আমরা ভাজিতক দিলাম। তাহলে আমরা কি পেলাম, 1/6 ভাজিতক 5/6। এখানে দেখো আমরা কত পেলাম, 1/6 ভাজিতক 5/6। এখানে আমরা 1/6টাকে বসিয়ে দিলাম, এখানে ভাগ আছে, ভাগটাকে গুণ করে দিলে এই সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 6 কত হলো, 5 হলো। দেখো তাহলে 6 একে কত হয়, দেখো 6 6 কেটে যাবে না, দেখো 6 6 কেটে গেল, তাহলে পড়ে থাকবে কত, 1/5, কত আছে 1/5। তাহলে বলতে পারি যে আমরা 1/2 থেকে 1 মানে 1/2 - 1/3 এই সংখ্যা থেকে এই সংখ্যার যখন আমরা ব্যবধান করব কত পাবো, 1/5, অথবা 5 বার আছে। তাহলে আমরা কী লিখবো এখানে, দেখো আমরা ঠিক এইভাবে লিখে নেব, অতএব 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটির এক বাই 2 যোগ 1/3 এর মধ্যে মধ্যে 5 বার আছে। অর্থাৎ আমরা দেখলাম 1/2 বিয়োগ 1/3 প্রথম ব্র্যাকেট ক্লোজ ভাজিতক 1/2 যুক্ত 1/3 এর মধ্যে কতবার আছে, 1/5 বার আছে, দেখে নেব। অর্থাৎ এখন আমরা দেখব কোষে দেখি 1.1-এর 1 2 3। দেখো আমরা কি দেখলাম, আমরা 11 দাগে আর 12 দাগে অঙ্কগুলো দেখে নিয়েছি 1.1-এর। এখন কোষে দেখি 1.1 দেখব। তো দেখো আমরা কী লিখবে এখানে, কোষে দেখি। আচ্ছা কোষে দেখি কি আমরা শর্টে লিখতে পারি, কে থেকে কোষে আর ডি থেকে দেখি, অর্থাৎ আমরা বলতে পারি কে থেকে কোষে ডি থেকে দেখি, অর্থাৎ সমান সমান কত দেবো, 1.1। এটা বোঝার জন্য আমি শর্টে লিখলাম। তো দেখো আমরা এখানে কি করতে পারি, একের দাগে অঙ্কটা কী বলছে একটু দেখে নাও। বলছে এখানে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন।
তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে দেখি। অর্থাৎ এই অঙ্কটা আমরা এখন করব। দেখো সমাধানটা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একের দাগে অঙ্কটা দেখো। দেখো তাহলে মোট পেয়ারা কত আছে, মোট পেয়ারা আছে 60টি, অর্থাৎ সিতারা বেগমের মোট পেয়ারা 60টি। আমরা লিখব মোট পেয়ারা কত আছে, পেয়ারা 60টি। তাহলে সিতারা বেগমের মোট পেয়ারা 60টি রয়েছে এবং বিক্রি হয়েছে কতগুলো, বিক্রি হয়েছে বা বিক্রয় হয়েছে কতগুলো, বিক্রয় হয়েছে 1/4 অংশ, 1/4 অংশ, 1/4 অংশ কার, 60-এর 1/4 অংশ, 1/4 অংশ। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি 60টি পেয়ারা ছিল, তাহলে 60টি পেয়ারার 1/4 অংশ বিক্রি, মানে 1/4কে আমরা এখানে দেখো ভাগ করব। তাহলে দেখো 60 উপরে আছে, 4 নিচে, তাহলে আমরা ডাইরেক্ট কাটাকাটি যাবে। দেখো 4 প্রথম 6-এর মধ্যে ক ঘর যায়, 4, 6-এর মধ্যে প্রথমে 1 ঘর যায়, 1 ঘর গেল। তাহলে 4, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, 2 মানে পাশে বসালে 20 হয়ে যায়। এবার 4 20-র মধ্যে কত বাজাবে, 5 বার 4 5-এ কত হয়, 20, 4 5-এ কত হয় 20। অর্থাৎ আমরা এখান থেকে কত পেলাম, 15 15। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 15টি পেয়ারা বিক্রি হয়ে যায়, অর্থাৎ 15টি। এখানে আমরা 15 বসালাম, 15টি পেয়ারা বিক্রি হলো, 15টি। এবার দেখো এখন প্রশ্ন করেছে কতগুলো পড়ে রইল, অতএব পড়ে রইল পেয়ারা পড়ে রইল পেয়ারা কত হবে, দেখো 60, আমরা বিয়োগ কত করব, 60 বিয়োগ আমরা 15 বসাবো, অর্থাৎ 60 থেকে 15 বাদ দিলে কত হয়, দেখো 5 আছে, কয় দিয়ে 10, আমরা জানি 5, অর্থাৎ আমরা 5 এখানে বসিয়ে দেবো। তাহলে হাতে 1 থাকে, তাহলে 1 1 2 হয়, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 4, অর্থাৎ 45। তাহলে বলতে পারি কতগুলো, 45টি পড়ে রইল পেয়ারা, 45টি। অর্থাৎ সিতারা বেগমের কাছে 45টি পেয়ারা পড়ে রইল। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। অঙ্কটা আবার বোঝাচ্ছি, ভালো করে দেখো। বলছে এখানে সিতারা বেগমের কাছে মোট পেয়ারা রইল 60টি, তার মধ্যে বিক্রি হয়েছে 1/4 অংশ, অর্থাৎ 60-এর 1/4 অংশ। তাহলে কাটাকাটি করতে হবে, করে 15টি পড়ে রইল। তাহলে 15টা বিক্রি হয়ে গেছে, তাহলে ছিল 60টি, তাহলে 60 থেকে 15 বাদ দিলে হয় 45টি। তাহলে এখন পেয়ারা 45টি পড়ে রইল। দেখে নেবো কি বলছে। দেখো মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 9 অংশ দিয়েছেন। আবার বলছি, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। অর্থাৎ আমরা এই অঙ্কটা দেখব। দেখো অঙ্কটা আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। দেখো 2-এরটা, তাহলে এখানে লিখবো আমি, দেখো তাহলে লিখবো কি, মা আমাকে দিয়েছেন দেখো ক টাকা, 60 টাকার 60 গুণিত কত অংশ, 60-এর 5/6 টাকা, অর্থাৎ 5/6। আমরা পাশে অবশ্যই টাকাটা লিখে নেব। তা দেখো আমরা কাটাকাটি করতে পারি। দেখো 6 1-কে কত হয়, 6 1-কে 6, 0 পড়ে আছে, 6 0 0, অর্থাৎ 10। 10 গুণিতক 5 করলে হয় 50, অর্থাৎ আমরা বলতে পারবো 50 টাকা। দেখো মা আমাকে দিয়েছেন 50 টাকা। তারপরে দেখো দাদাকে কত দিয়েছেন, দেখো এবং লিখবো দাদাকে দিয়েছেন, এবং লিখে নেবো এখানে, এবং দাদাকে দিয়েছেন  কত হবে, দেখো 45 টাকার 45 গুণিত কত হবে, 7/9, অর্থাৎ 7/9 টাকা। দেখো আমরা জানি 9 দিয়ে 45 যখন আমরা গুণ করব, তাহলে 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, অথবা আমরা বলতে পারি 5 নং কত, 5 নং
45, অর্থাৎ 5 সাথে কত হয়, 5 সাথে 35 টাকা, অর্থাৎ 35 টাকাটা আমরা লিখে নেব। অর্থাৎ মা আমাকে দিয়েছেন 60 টাকার 5-এ 6 অংশ অর্থাৎ 50 টাকা, দাদাকে দিয়েছেন 45 টাকার 7-এ 9 অংশ অর্থাৎ 35 টাকা। এইবার আমরা কি করব, মা কাকে বেশি দিয়েছেন, তাহলে লিখব কি, মা আমাকে বেশি দিয়েছেন, কারণ মা 50 টাকা আমাকে দিয়েছে, দাদাকে 35 টাকা। অর্থাৎ আমরা লিখে নেব অতএব, দেখো অতএব দিয়ে আমরা কী লিখছি ভালো করে দেখে নাও, লিখে নেব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে মা কাকে বেশি দিয়েছে, মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এখন আমরা 2-এর দাগের অঙ্কটা করে নিলাম। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলছে। 3-এর দাগের অঙ্কটা বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। অর্থাৎ গণেশবাবু 3 দিনে এত অংশ কাজ করেছেন, তা তিনি 3 দিনে মোট কত অংশ, এখনও কত অংশ। অর্থাৎ আমরা বলতে পারি এখানে অংশটাকে আমরা কি ধরে নেব, 1 অংশ ধরে নিতে পারি। তাহলে আমরা পরবর্তী যে অঙ্কটা আছে আমরা পরের পেজে দেখে নেব। দেখো 3-এর দাগে অঙ্কটা আমরা এখানে টুকছি তোমাদের সামনে। প্রত্যেকে এই ক্লাসটি ভালো করে বুঝে অবশ্যই নিজে থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে, নাহলে কিন্তু অঙ্কগুলো পারবে না। শুধু দেখে গেলে হবে না, অবশ্যই করে তোমাদের প্র্যাকটিসগুলো করতে হবে। তো আমরা লিখে নেব, কি লিখে নেব, গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। এইবার দেখো আমরা কি লিখছি, এখানে লিখব কি 3/14 প্লাস 4/7 এবং 1 বাই কত লিখব, 21 এত অংশ। লিখলাম। এখন আমরা কি করছি দেখে নাও। তাহলে এখানে আমরা কি করব, 14, 7, 21কে আমরা পাশে আমরা লসাগু করে নেব। এখানে কত আছে 14, অর্থাৎ আমরা এখানে 14, 7, 21 এই সংখ্যাটা কি করব, ভগ্নাংশের আমরা যোগ বিয়োগটা করে নেব। তো দেখো আমরা কি করছি, তাহলে আমরা দেখা পাচ্ছি এখানে আমরা প্রথমে 14, 7, 21 এমন একটি সংখ্যা দেবো যেন সবকটা সংখ্যা একই সংখ্যাতে কাটা যায়। তাহলে 7 দিয়ে কাটছি, তাহলে 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21, অর্থাৎ এখানে 7, 2 আর 3 সবকটা মৌলিক সংখ্যা, অর্থাৎ আমরা সবকটা গুণ করতে পারি। দেখো 7 দুগুণে 14, 3 14 কত 42, অর্থাৎ লসাগু কত পেলাম, এখান থেকে আমরা 42 সংখ্যাটা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা লিখে নেবো এখানে কত পেলাম, লসাগু 42 পেলাম, অর্থাৎ 42টা আমরা এখানে বসে নেবো। দেখো এবার 14 42-এর মধ্যে কতবার যাবে, দেখো 14 দিয়ে আমরা 42টাকে ভাগ করব। দেখো 3 14 কত হয়, 3 14 42 হয়, তাহলে 3 পেয়ে গেলাম। এই 3-এর সাথে উপরে যে 3টা আছে গুণ করে দেবো, 3 3 কত হয়, আমরা এখান থেকে 9 পেলাম, অর্থাৎ এখান থেকে আমরা কত পেলাম 9। তারপরে দেখো প্লাস বসে গেল, 7 দিয়ে আবার 42টা আমরা কী করবো, ভাগ করে দেবো। তো 7 দিয়ে 42 ভাগ, দেখো আমরা জানি 6 সাথে কত হয়, 6 সাথে 42 হয়, তাহলে ভাগফল কত পেলাম, 6 পেলাম। এই 6-এর সাথে উপরে 4টা গুণ করে দেবো, তাহলে 6-এর সাথে 4 গুণ করলে কত হয়, 24 হয়, অর্থাৎ আমরা 24টাও এখানে বসিয়ে দেবো। তারপরে দেখো 21 দিয়ে আমরা 42 ভাগ করব, তাহলে এখানে দেবো 21, তারপর এখানে দেবো 42। আমরা জানি 21 দুগুণে কত হয়, 21 দুগুণে 42 হয়, অর্থাৎ 2 পেলাম। 2-এর সাথে আমরা 1 গুণ করলে কত হবে, 2 হবে, অর্থাৎ এখানে যোগ আমরা কত দিলাম, 2 দিলাম। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা সব কটা সংখ্যা কী কী পেলাম, এখানে 24 পেলাম, এখানে 9 পেলাম, এখানে 2 পেলাম, সব কটা সংখ্যা যোগ করে বসাবো। দেখো আমরা কি পেলাম, 42, তাহলে 42 পেলাম। আর দেখো 24-এর সাথে তুমি 2 যোগ করে দাও, 26 হয়, 26-এর সাথে তুমি 9 যোগ করলে কত হয়, 35 হয়,
অর্থাৎ বলতে পারি আমরা 35/42। দেখো 35/42 কি আর ভাঙা যাবে, আর কি ছোট করা যাবে? হ্যাঁ, ছোট করা যাবে। কততে ছোট করব? দেখো আমরা জানি 7 দিয়ে কাটছি, 6 7 42, 5 7 35। তাহলে আমরা কততে কাটছি? 7 দিয়ে। তাহলে 6 7 কত? 42, আর 5 7 কত হবে? 35। অর্থাৎ আমরা বলতে পারি 5/6 অংশ এখান থেকে পেয়ে গেলাম। কত অংশ পেলাম? 5/6 অংশ। তাহলে 3 জন মিলে এত অংশ কাজ করেছেন। তাহলে টোটাল মোট কাজ কত? মোট কাজ আমরা ধরবো 1 অংশ। অর্থাৎ লিখে নেব মোট কাজ 1 অংশ আমরা ধরে নেব। আমরা কত লিখছি? মোট কাজ 1 অংশ। অর্থাৎ বাকি আছে, আমরা লিখে নেব বাকি আছে। আমরা কি লিখব? বাকি আছে। তাহলে আমরা কি লিখব? বাকি আছে কত? 1 - 5/6। আমরা কি লিখব? 1 - 5/6। দেখো আমরা এটাকে কি করব? ভগ্নাংশের আমরা যোগ বিয়োগটা এখানে করে নেব। তো দেখো এখানে কি করছি, 1-এর নিচে কিচুনি মানে 1 আছে, তাহলে 1-এর সাথে 6কে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি কী হবে? 6ই হবে। অর্থাৎ 6 লসাগুলো 6 হবে না? দেখো নিচে 1-এর নিচে কিচুনি মানে 1 আছে, তাহলে 1 আর 6কে যদি আমরা লসাগু করি 6। দেখো তাহলে দেখো আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে 1 বসে যাবে, 6 1 6, সেই 6 পেলাম না? সেই কারণে বলছি 1 আর 6 থাকলে যে কোনো সংখ্যা, 1-এর সাথে যে কোনো সংখ্যা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবো আমরা। তাহলে 1 6-এর মধ্যে কতবার যাবে? 1 6-এর মধ্যে 6 বার যাবে। কতবার যাবে বন্ধুরা? 6 বার যাবে। অর্থাৎ আমরা এখানে তাহলে 1 6 বার গেল, তা 6 1 কত হয়? 6 হয়। এই 6-6-এর মধ্যে কবার যাবে? 1 বার যাবে। অর্থাৎ এখানে আমরা 5 বসিয়ে দিলাম। অর্থাৎ 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1 হয়। অর্থাৎ 1 কত পেলাম? 6 অংশ। অর্থাৎ কাজ বাকি কত পড়ে আছে? 1/6 অংশ। অর্থাৎ লিখতে পারি গণেশবাবু এখনও কাজ বাকি রেখেছে বা আছে 1/6 অংশ। অর্থাৎ এখান থেকে আমরা লিখে নেব। কি লিখব? দেখো গণেশ বাবুর, দেখো কি লিখলাম? গণেশ বাবুর এখনও কাজ বাকি আছে 1/6 অংশ। এই অঙ্কটা আমি আবার বোঝাচ্ছি, ভালো করে শুনবে। কি বলছে এখানে? বলেছে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন 3/14 যোগ 4/7 যোগ 1/21 অংশ। 14 7 21কে আমরা কি করলাম? লসাগু করে কত পেলাম? 42 পেলাম। এই 42টা লসাগু এখানে বসালাম। 14 দিয়ে 42 3 বার যাবে, তাহলে 3 3-কে 9 পেলাম। 7 42-এর মধ্যে 6 বার যাবে, তাহলে 4 6 24। 21 42-এর মধ্যে 2 বার যাবে, তাহলে 2 1-কে 2। সব কটা সংখ্যা যোগ করে 35 পেলাম, নিচে 42। তাহলে কাটাকাটি 7 দিয়ে করেছি, 5 6 এই 5 7 35, 6 7 42, তাহলে 5/6 অংশ পেলাম। অর্থাৎ 5/6 অংশটা গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। মোট কাজকে আমরা 1 অংশ ধরেছি। অর্থাৎ বাকি আছে 1 - 5/6। 1 আর 6 লসাগু করলে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে 6 পেলাম। তাহলে 1 6 বার যাবে, তাহলে উপরে 1 চলো, 6 1-এ 6 বিয়োগ 6 6-এর মধ্যে 1 বার যাবে, 5 1-এ 5। 6 থেকে 5 বাদ দিলে 1 হয়। অর্থাৎ 1/6 অংশ। অর্থাৎ বলতে পারি আমরা গণেশবাবুর এখনও কাজ বাকি আছে 1/6 অংশ। অর্থাৎ এতক্ষণ ধরে তোমাদের এই ক্লাসগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ছিল এই 5টি অঙ্কের ক্লাস। এরপরে আমরা আরও 5টি অঙ্কের ক্লাস করে নেব। যাদের যাদের এই ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই তোমরা এটাকে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, অন্যের সাথে শেয়ার করো, এবং নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও। এবং নেক্সট ভিডিওর জন্য তোমরা রেডি থেকো। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো, এই কামনা করে আজকের ক্লাসটি এন্ড করলাম।